জীবনের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ, সেটা আনন্দের হোক কিংবা কষ্টের। কষ্টের মুহূর্তগুলো থাকলে আমরা সুখের মূল্য বুঝতে পারতাম না, ঠিক তেমনি সুখের মুহূর্তগুলো না থাকলে শুধু কষ্ট নিয়ে আমরা বাঁচতে পারতাম। আর সুন্দর মুহূর্তগুলো কেন জানি তাড়াতাড়ি চলে যায়, আর সুন্দর মুহূর্তগুলোকে আমাদের বিভিন্ন মেমোরিতে আবদ্ধ রাখতে হবে। এবার বাড়িতে ঈদের পর গিয়ে বেশ কয়েকটি দিন কাটিয়েছি, যেহেতু নফল রোজাগুলো ওখানে কমপ্লিট করেছি, তাই তেমন একটা খাওয়া দাওয়ার ক্লিপ নেই, আর একটু অসুস্থও ছিলাম। বান্ধবীকে নিয়ে নদীর পাড়ে গিয়েছিলাম একটু হাওয়া খেতে, তবে হাওয়া খেতে পারিনি, এতটাই গরম ছিল যে চারপাশে কোনো হাওয়াই ছিল না। তবে যেহেতু সিরাজগঞ্জে আমাদের একটা নদীর পাড় আছে, আমি বাড়ি গেলেই আমাকে একটু নদীর পাড় যেতেই হবে, না হলে ভালো লাগে না। আশেপাশে পরিবেশ খুব ভালো ছিল, তবে অনেক গরম ছিল, তাই স্বস্তি পাওয়ার জন্য আমরা একটু দুজন রেস্টুরেন্টে চলে আসি, দুজন গল্পগুজব করছিলাম আর একটু ঠান্ডা খাই। এবার প্রচুর পরিমাণে ঠান্ডা খেয়েছি, খেয়ে তো আমার একদম গলা ব্যথা, জ্বরে ভুগেছি, এখন পর্যন্ত মুখে স্বাদ পাই না। চারপাশে অনেক আম ছিল, বাড়িতে সুন্দর সময়গুলো কীভাবে যেন চোখের পলকেই কেটে গেল। জ্বর ঠান্ডা নিয়েই যেহেতু ঢাকায় ফিরতে হবে, সময় চলে আসছিল, তাই সেখানে বৈশাখী মেলা হচ্ছিল, তাই যে আসার আগ দিয়ে একটু ঘুরে আসলাম। অনেক বছর বৈশাখী মেলা দেখা হয় না, হয়তো বা ছোটোবেলায় কোনো একবার দেখেছিলাম। যেহেতু মেলায় প্রায় সব মেলাতেই একই রকম ভাইবস থাকে, তবে বৈশাখী মেলা বলে কথা। চারপাশে খুব ভালো লাগছিল, তবে এখানেও স্বস্তি ছিল না, এতটাই গরম ছিল। চারপাশটা অনেক ঘুরে ঘুরে দেখছিলাম, আমি আমার কাজিন মিলে ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর এই জিনিসগুলো কিন্তু একদম অরিজিনাল মনে হচ্ছিল, কিন্তু আসলে কিন্তু অরিজিনাল না, এগুলো সবই মাটির, দেখতে খুব ভালো লাগছিল। আর এই হাঁড়ি পাতিল সব কিছু দেখে তো ছোটোবেলার কথা মনে পড়ছিল। ছোটোবেলায় মেলা হলে এগুলো একটা খেলার জন্য প্রিয় জিনিস ছিল। আর টমটম গাড়ির কথা কি বলবো, ছোটোবেলায় এই জিনিসটা নিয়ে ঘোরাফেরা খেলা তো একটা খুবই মজার বিষয় ছিল। সব মেলা দেখেই একদম ছোটোবেলার মেমোরিতে ফিরে গিয়েছিলাম, খুব ভালো লাগছিল। অনেক রকমের জিনিসই ছিল মেলায়, মাটির তৈরি অনেক নানা রঙের হাঁড়ি পাতিল ছিল মেয়েদের অনেক রকমের জিনিস। মেলা মানেই তো মেয়েদের জিনিস দিয়ে ভর্তি থাকে, খুব ভালো লাগছিল। মাটির জিনিসগুলো বেশ সুন্দর ছিল, খুব কিউট ছিল জিনিসগুলো। চারপাশটা অনেক রঙিন ছিল, বৈশাখী মেলা বলে কথা যেহেতু, ছিল অনেক ধরনের ঘর সাজানোর জিনিস, ব্যাগ, মেয়েদেরই সব বেশি জিনিস ছিল। পুরো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভাল লাগছিল। আর মেলা মানেই তো একটু নাগরদোলা থাকবেই, চারপাশে লাইটিং ছিল, পরিবেশটা খুব ভালো ছিল। তবে স্বস্তি পাইনি মেলাতে, তাই একটু রেস্টুরেন্টে চলে আসি আমি, কাজিন আর আমার তো গলা ব্যথার জন্য ঠান্ডা খাওয়া একদম নিষেধ, তাই আমি একদম হট কফি অর্ডার দিই। গরমে আমি হট কফি খাচ্ছিলাম, সবাই ঠান্ডা খাচ্ছিল, আমার খুব খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার নেই। দেখতে দেখতে আমার ঢাকা ফেরার সময় চলে আসে, এবার আম্মুকে নিয়ে আসি সাথে। এসে দেখি বাসা একদম অগোছালো, দুজন চা বানিয়ে খাই, যেহেতু গলার অবস্থা ভালো না। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।